স্ক্রিনে যে মেয়েটাকে হাত জড়ো করে করুণ অবস্থায় দেখতে পাচ্ছেন, আজ হয়তো এই মেয়েটার এই অবস্থা দেখে আপনার মায়া হতেই পারে। এই মেয়েটার চোখের জল দেখে আপনি হয়তো একবার হলেও ভাবতে পারেন একটা মেয়ের উপরে কেন এত অত্যাচার হচ্ছে, মেয়েটা কি এমন অপরাধ করেছে। কিন্তু এই মেয়েটার অপরাধের কথা জানতে গেলে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে। এই মেয়েটার নাম হলো মন্দিরা গায়েন। এ কিন্তু জেসে মেয়ে নয়, এ হলো একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এ হলো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, হাওড়া জেলার জুজেসা গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের প্রধান। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল বলেই যে মানুষের ওপরে রেগে গিয়ে অত্যাচার করছে তা কিন্তু নয়। এই মেয়েটার অত্যাচারের বর্ণনা দিতে গেলে আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে হবে। গুলশান মল্লিক এমএলএ, তার ঘনিষ্ঠ ছিল এই মেয়েটা। গুলশান মল্লিকের সঙ্গে মন্দিরা গায়েনের একটা অবৈধ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটাকে কাজে লাগিয়েই মন্দিরা গায়েন দিনের পর দিন অসহায় মানুষের উপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদেরকে ঘরছাড়া করেছে। আপনি শুনলে চমকে যাবেন, এর পঞ্চায়েতের এলাকাতে আপনি কোনো বিজেপির ঝান্ডা দেখাতে পারবেন না। এর এতটা ঔদ্ধত্য ছিল যে সাধারণ মানুষকে মানুষ বলে মনে করতো না। সেই ঔদ্ধত্য আজ মাটিতে পড়ে গেছে। গুলশান মল্লিকের ক্ষমতা নষ্ট হয়ে যাবার পরে সাধারণ মানুষ আজ এই মেয়েটার উপরে পাল্টা অত্যাচার করতে শুরু করেছে। আমি শুধু সর্বশেষ এটাই বলবো, আজ অনেক তৃণমূল কর্মীকে অসহায়ের মতো করে দেখলে আপনার হয়তো মায়া হতেই পারে, তবে মনে রাখবেন আজ তৃণমূল কর্মীরা নিজেদেরকে অসহায় বানানোর চেষ্টা করছে, কারণ অতীতে কিছু মানুষের এরাই রক্ত চুষে খেয়েছে। আজ নিজেদেরকে বাঁচানোর জন্য চোখের জল নিয়ে এরা নাটক করতে শুরু করেছে। সুতরাং এদেরকে কখনোই ছেড়ে দেওয়া উচিত হবে না, এদের যোগ্য শাস্তি দিতে হবে, তবেই সমাজের মানুষ বুঝতে পারবে অপরাধ করলে তার শাস্তি হয়। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।